দেখে আয়। কি হয়েছে? আপনার চাচা ডাক্তার রহমান আর জরুরুদ্দিন আপনার চাচা এসে আপনাকে দেখে গেল। ছি 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 ছি, এত সর্বনাশ আমার হয়ে গেল। আমার চাচা শ্বশুরের যদি আমাকে দেখার ইচ্ছেই থাকতো তাহলে তো আমার ঘরে গিয়েই দেখতে পারতো। এই নদীর ঘাটে আমাকে দেখে গেল। না না, আর এখানে দেরি করা যাবে না। চল সখী, তোর ভাইকে গিয়ে এই পুকুর ঘাটের সব কথা তাকে বলতে হবে। আরে সখী, চলো যাই, চলো যাই মারা গৃহে ফিরে সুন্দরী ঘন, তোমাকে যতই দেখি ততই আমি বলতে পারছি না, কিন্তু এখনো তো আমি ঘনকে পেলাম না। তো কেন এসেছিস? আমার বিয়েতে আপনাকে নিমন্ত্রণ করেছিলাম, আপনি কেন যাননি? কাকে দিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছিলি? কেন কাকা, আব্দুল হামিদকে দিয়ে। আব্দুল হামিদ কে আমার বাড়ির চাকর হয়ে তার দিয়ে তুই আমার বিয়ে নিমন্ত্রণ পাঠালি, আর আমি কেমন করে সে বিয়ে উপস্থিত থাকবো? আচ্ছা, আজ আমি এসেছি আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি ফিরিয়ে নিতে। আমার পিতা মৃত্যুর পূর্বে বলে গিয়েছেন, আমি যখন স্বাবলম্ব হব তখন আমার 9 লক্ষ টাকা আপনি আমাকে ফিরিয়ে দিবেন। কথা ছিল তোমার লেখা পড়া শিখাতে গিয়ে 10 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। তা চাচা, সেই 9 লক্ষ টাকা জমিদারি থেকে যে আয় হতো সে আয় পয়সাটাও আপনি আমাকে দেননি। তাই তো বলছি, আমার দলিল আমাকে ফিরিয়ে দিন। শোন রাজকে, দলিল তো দূরের কথা, একটি পয়সা তোকে আমি দেব না। আমি জানতে চাই তুই এখান থেকে বেরিয়ে যাবি কিনা? আমার দলিল আমি না নিয়ে একটা আমি ফেলবো না। আমি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বলি, আপনার ইজ্জত আপনার কাছে রাখবেন, না হলে আমি তো এখনো ছোট নই, আপনাকে কিন্তু আমি ইজ্জত বলে বসতি। তুই বলছিস আমার ছোট্টবেলা, আমি জানি না আপনার বাতাস পুত্র হয়ে আপনার বিরুদ্ধে আমি অস্ত্র ধরি। অস্ত্র কেন? আরো কিছু ধরলো। আমি তোকে বলেছি তোকে ঠিকানা করিয়ে দেবো না, তাই তো বলছি এখান থেকে ভালোই ভালো বলছি, আমার দলিলটা দিয়ে দিন। না, যদি না দেই জোর করে সে শুধু হয়তো তুই পাবি না। পেরে যা বলছি
আর আমি যদি না যাই, গেলে তোকে গলা ধাক্কা দিয়ে পাঠিয়ে দেবো। চাচা যান, এখন অনেক সময় আছে, আমার দলিলটা আমাকে ফিরিয়ে দিন। বলছি তো তুই পাবি না। এটাই কি আপনার শেষ কথা? এটাই আমার শেষ কথা। চাচা যান, বল। আপনার বিরুদ্ধে কিন্তু আমি অস্ত্র ধরতে বাধ্য হব। তাই নাকি? সামান্য একটু ভালো ভাই সঙ্গে অস্ত্র ধরবি? বেশ, আমিও দেখতে চাই তোর বাহুতে কত শক্তি। এই কে আছিস? দুখানা হাত দিয়া মারি নিয়ে এই যে তোতা, আমি তোকে অস্ত্র দিয়েছি। যখন আমার হাতে পেয়েছেন, তাহলে আসুন চাচা, দেখা যাক আমার শরীর আমি আদায় করে নিতে পারি। শোন তোতা, তোরই সঙ্গে আমি যুদ্ধ করব না। তোর সঙ্গে যুদ্ধ করবে আমার দোষ ডক্টর রহমানি খা। আমার পাশে পাঁচটা কুকুরটাকে আমি দেখতে চাই। কোথায় বন্ধু ডক্টর রহমান খা? কেন বন্ধু আমাকে স্মরণ করেছ? স্মরণ? হ্যালো, তো আমি এসেছি আমার কাছ থেকে দলিল নিতে। যুদ্ধ ঘোষণা করেছে, তোকে যুদ্ধের স্বাদটা একটু মিটিয়ে দেবে। বেশ, এসো তাহলে যুদ্ধের স্বাদটা মিটিয়ে দিই। আমি তোমার সঙ্গে যুদ্ধ করে আমার হাতখানা আমি নষ্ট করতে চাই না, কারণ তুমি হয়েছ আমার চাচা দলের পাঁচটা কুকুর, তাই তো তোমার সঙ্গে যুদ্ধ করবে আমার বাড়ির চাকর আব্দুল হামিদ। চাচা কুকুরটার তুমি যুদ্ধের স্বাদ মিটিয়ে দাও। বেশ, এসো। চাচা যান, আর যে দলের ফিরে দেওয়া ছাড়া আর আপনার কোনো উপায় নেই। রাজকেল, আবার তুই এসেছিস? হ্যাঁ, ফিরে এসেছি। আমার প্রাপ্য আমি আপনি আমাকে বুঝিয়ে দেবেন। আমি তো পূর্বেই বলেছি দলিল তো দূরের কথা, একটি কানা করিও আমি তোকে দেব না। চাচা যান, আমার যে ধৈর্যের বাহু আমার বেগে গেলেন, আমি কিন্তু যুদ্ধে আপনার সঙ্গে অস্ত্র ধরতে দ্বিধাবোধ করবো না। তুমি আমার এই সঙ্গে অস্ত্র ধরবে আর আমি দাঁড়িয়ে থাকবো? আমারও সে একই কথা। তুমি যদি বেরিয়ে না যাও, তাহলে আমি তোমাকে গ্রাম থেকে লাঠি মেরে তাড়িয়ে দেবো। আমি সম্পূর্ণ কিছু ফিরে এবার এটা
এটা তুই নিজে বাবা তুই বিশ্বাস কর বাবা, আমি তোকে পরীক্ষা করে দেখলাম তুই এই লক্ষ টাকার জমিদারি তুই পরিচালনা করতে পারবি। চাচা যান, এবার তো বুঝতে পেরেছেন যে আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি ঠিকই বুঝে নিতে পারবো, হ্যাঁ, এবার আর বুঝে খেতেও পারবো। অবশ্যই আমার দলিল খানা আমাকে দিয়ে দিন। কোথায় আব্দুল হামিদ? দলিল খানা নিয়ে এসো। যাও দলিল খানা নিয়ে এসো। হ্যাঁ আব্দুল হামিদ ছোট হলো এদিকে তোতা দলিলটা না দিলে হয় না বাপি। হয় চাচা যান, ওটা তুমি দিয়ে নাও। অবশ্যই আমি তোমার দলিল দিচ্ছি। বাবা 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 বাবা, এই তো আমি তোকে দলিল দিচ্ছি। হয়তো আপনার সঙ্গে আমি বেদবি করেছি, তাহলে এবার আমি যাই চাচা যান। কি হয়েছে? এর মধ্যে যে 9 লক্ষ টাকার জমিদারি নেই চাচা যান, তাহলে এর হয়েছে 6 লক্ষ টাকার জমিদারি, আর 3 লক্ষ টাকা কোথায়? তোতা তোমার লেখাপড়ায় বাবা অনেক খরচ হয়ে গেছে। চাচা যান, খরচ হয়নি। আমি যখন দুঃখে পড়ে আপনার কাছে 5টি টাকা চাইতে আসতাম, আপনি কিন্তু আমাকে দেননি। ছেড়ে দে। তাই তো 1টি টাকাও খরচ হয়নি আমার, আর 3 লক্ষ টাকা। কেন না দিলে হয় না বাবা? চাচা যান, আমি যদি অন্যায় করে থাকি, বাতাস পুত্র বলে আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা করে দিবেন। ক্ষমা এই তো ক্ষমা, ক্ষমা তুই পাবি না, পাবি শুধু লাঠির পর লাঠি। এই আজকের যে ঘটনা, এই ঘটনার কথা আমার সারা জীবন মনে থাকবে।